এক সময়ের আলোচিত শিশুশিল্পী সিমরিন লোবাবার বিয়ে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কেউ তার আর্লি ম্যারেজ বা কম বয়সে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়াকে প্রশংসা করছেন, কেউ আবার বাল্য বিয়ের প্রসঙ্গ এনে করছেন সমালোচনা। আলোচিত এই বিয়ের প্রশংসা ও সমালোচনা যাই হোক, এই দুয়ের বাইরে গিয়ে যে বিষয়টি বলতে চাই, আজকাল অনেক তরুণ তরুণী কেরিয়ার, পড়াশোনা বা ব্যক্তিগত স্বার্থের পেছনে এতটা ছুটছেন যে বিয়েকে বারবার পিছিয়ে দিচ্ছেন। আরও একটু গুছাই, আরও কিছু অর্জন করি, এই দেরি মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নিয়ে যায়, যার দৃষ্টান্ত অহরহই দেখতে পাচ্ছি আমরা। আর কেউ যদি সঠিক সময়ে বিয়ে করে, তখন তারা বিস্মিত হয়, সমালোচনা করে, টিপ্পনি কাটে। জৈবিক চাহিদা থেমে থাকে না। অনুভূতি, আকর্ষণ, একাকিত্ব এসব খুবই বাস্তব এবং সত্য। উপযুক্ত সময়ে বিয়ে না হলে কেউ জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্কে, অথচ ইসলামে বিয়েকে সহজ ও সুন্দর করা হয়েছে। আর আমাদের সমাজে বিয়েকে কঠিন ও জটিল করে রাখা হয়েছে। বিয়ে মানেই যেন বিলাসী আয়োজন, লাখ লাখ টাকার অনুষ্ঠান, অথচ ইসলাম এখানে অনেক উদার এবং সহজ সিস্টেম রেখেছে। আমরা একে কঠিন করে ফেলছি। আমরা রিজিকের ভয় করি, খাবে কি, পড়বে কি, অথচ রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি চাইলে স্বল্প সামর্থ্যেও বরকত দেন। আর হাদিসে তো বলাই হয়েছে, আর নিকাহ বারাকা, অর্থাৎ বিয়ে মানেই হচ্ছে বরকত। আল্লাহ নিশ্চয়ই রিজিকের পথ খুলে দেবেন। দরকার শুধু মানসিকতার পরিবর্তন। হ্যাঁ, বিয়ের জন্য একটা মোটামুটি রকমের প্রস্তুতি তো অবশ্যই দরকার, কিন্তু আমরা আজ এই প্রস্তুতিকে এমনভাবে বিচার করছি যে একজন ছেলে ও মেয়ের যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাচ্ছে। চলুন বিয়েকে ভয় না করে, ক্যারিয়ারের জন্য দেরি না করে, সুন্নাহের পথে সাহসী হই, হালাল পথে জীবন শুরু করি। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন। আমিন।